পরের ওই ভিডিওর বাকি পার্টগুলো এখন আমরা আবার শুরু করি। যে আমরা যেখানে ছিলাম, আমরা এই মডেলটা তৈরি করছি, তাহলে মডেলটা আমার ভিউতে কি করতে হবে, যাই করি আমি ফর্মকে যেমন ভিউতে কানেক্ট করছি, মডেলটাও ভিউতে আমার কি করতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে আমি আগে মডেলটাকে ভিউতে কি করি, কানেক্ট করি। কানেক্ট আমি কিভাবে করব, যেহেতু মডেল থেকে এসেছে, তাহলে ফরম ডট মডেল ইম্পোর্ট আমার ওই আড্ডা আর আইটেম, তাই না? আচ্ছা, যে দুটো ক্লাস ছিল মডেলে, আড্ডা আর একটা ক্লাস কি ছিল, আইটেম। একটা ছিল আড্ডা আর একটা ছিল আইটেম। সো এই আড্ডা আর আইটেম শুধু মডেলে না, আমি চাইতেছি ফর্মেও দিয়ে দিতে, কারণ কি একটা ফর্মও আমি বানিয়ে নিতে পারবো। তাহলে ফর্মও বানিয়ে নিতে পারবো। তাহলে ফর্ম যদি আমি বানিয়ে নিতে চাই, হ্যাঁ, তো আমি বানিয়ে নিতে পারি। তাহলে আমি যেহেতু মডেল থেকে আসছে, এটা কি ফর্ম, মডেল ফর্ম, ঠিক আছে? সো মডেল ফর্ম, সো আমি লিখলাম আড্ডা। তাহলে আড্ডা ফর্ম আড্ডার জন্য, তাহলে মডেলের নাম আড্ডা, আর ফিল্ডের নাম তাহলে কি হবে, আড্ডার কিন্তু ফিল্ড একটাই, টপিক, ঠিক আছে? ক্রিয়েটেড অ্যাড আমরা নিব না কেন, কারণ ক্রিয়েটেড অ্যাড কি বলছি, অটো অ্যাড হবে। ক্রিয়েটেড অ্যাড কি বলছিলাম, অটো অ্যাড হবে। এই যে ক্রিয়েটেড অ্যাড কই গেল, অটো অ্যাড, ক্রিয়েটেড অ্যাড অটো অ্যাড। এই যে আড্ডারও ক্রিয়েটেড অ্যাড কি, অটো অ্যাড হচ্ছে। সো অটো যেটা অ্যাড হয় সেটা তো আর লিখবো না, তাহলে কোনটা লিখবো, শুধু টপিক। শুধু কোনটা লিখবো, টপিক। আমি কি টপিক লিখেছি, লিখেছি। তাহলে মডেল থেকে আরো একটা জিনিস এসেছে, সেটা কি আইটেম। তাহলে মডেল ফর্ম নিলাম, সো আইটেম, হ্যাঁ আইটেম ফর্ম। আইটেম থেকে কি এসেছে, আইটেম থেকে কে এসেছে, কে এসেছে দেখতে হবে, কে এসেছে, কে এসেছে, কমেন্ট এসেছে। কেন ক্রিয়েটেড অ্যাড অটো আসছে, ইউজার অটো পাবে কেন, ফরেন কি, আড্ডা ফরেন কি দেখে কি অটো পাবে, অটোমেটিক পাবে না, এটা তো বলাই আছে অটো, আর এটা ফরেন কি দেখে পাবে অটো। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি বুঝতে পেরেছি। তাইলে কোনটা কোনটা শুধু ইউজ করব, কে এসেছে, কে এসেছে, কমেন্ট এসেছে। ফরমের কাছে কে এসেছে, কমেন্ট এসেছে। এখন আগের বার আমরা যখন করছি তখন ইউজার আর কমেন্ট আসছিল, কিন্তু এবার যেহেতু ইউজার অটো আসবে, তো এবার শুধু কে আসবে, শুধু কমেন্ট আসবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই দুটো ফর্ম আমার কোথায় ইম্পোর্ট করা লাগবে, অবশ্যই ভিউতে। তা আমি যেরকম লগইন ফর্ম নিয়েছি, কমা দিয়ে আমি লিখলাম আড্ডা ফর্ম, আর একটা কি লিখবো, আইটেম ফর্ম, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। তো এবার আমি কথা হচ্ছে, আমার ইউজার তো আমি আগে থেকে পেয়ে যাব, ইউজার তো আমি আগে থেকে পেয়ে যাব, ইউজার আমি আগে থেকে পেয়ে যাব, ইউজার আমি আগে থেকে পেয়ে যাব। কারণ কি আমি প্রপার অথেন্টিকেশনের মাধ্যমে আসছি, প্রপার অথেন্টিকেশনের মাধ্যমে আসছি, মানে সিকিউরিটি ইস্যুটাকে সলভ করে আমি আসছি এখানে, সিকিউরিটি ইস্যুকে আমি সলভ করে আসছি, ঠিক আছে? বুঝতে হবে, সিকিউরিটি ইস্যুকে সলভ করে আসছি। সো প্রপার অথেন্টিকেশনের মাধ্যমে আসছি, প্রপার মাধ্যমে আসছি। সো আমি এখন একটু আড্ডার জন্য একটি আড্ডা প্রজেক্ট আমার খোলা উচিত না? তাহলে আড্ডায় যে আমি ঢুকবো, ঢুকতে গেলে যে পেজটা লাগে সেটা কি পেজ, এন্ট্রি পেজ হওয়া উচিত। তা আমি এই পেজটাকে কপি করলাম, নিচে নিলাম কি এন্ট্রি পেজ। সো এন্ট্রি পেজে আমি জাস্ট হলে এন্ট্রি করব। এন্ট্রি করব কার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে? এন্ট্রি ফর কি, আড্ডা, এন্ট্রি ফর আড্ডা। সো আমি দিলাম এখানে এন্ট্রি, সো আমি এখানে বললাম কি আড্ডা। আমরা কি বুঝতে পেরেছি? আমি তো এন্ট্রি দিয়ে ঢুকবো, তো এন্ট্রি কাজ করবে আড্ডার জন্য, এন্ট্রিতে আমি কিছু লিখলাম না। সো এন্ট্রি থেকে আমার পাওয়া লাগবে, সো আমি গেট সেকশনের কাজ করি, যাতে হলো আমি পাই, যাতে হলো আমি আগের থেকেই পাই, আগের থেকে যেন আমি পাই। জিনিসটা আমি আগের হিসেবে বুঝাইছি। সো ওই প্রজেক্টটাও অবশ্যই আপনারা দেখবেন, কারণ ওই প্রজেক্টটা না দেখলে এই প্রজেক্টটা আড্ডা প্রজেক্ট যে আমি করছি অথেন্টিকেশন ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, সেটা না দেখলে এটা বোঝাটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো সেটাও দেখবেন, অবশ্যই এটাও দেখবেন। সো এবার গেট সেকশন, এবার কিসে কাজ করব, গেট সেকশন, ঠিক আছে ভাইয়া? ওকে। সো গেট সেকশনে আমি কি করব, ওই যে টপিকটা, যে টপিকে আমি কথা বলতে চাই, যে টপিকে আমি কথা বলতে চাই, যে টপিকে আমি কথা বলতে সেটা আমার পাওয়া লাগবে না, হারানো যাবে না। সো লিখলাম রিকোয়েস্ট ডট পোস্ট, যেরকম বড় হাতের পোস্ট, গেটটা কি বড় হাতের গেট, ডট আমি বললাম যে এই গেটটা হচ্ছে ফাংশনের গেট, আর এই গেটটা হলো পাওয়া লাগবে, হারানো যাবে না। বুঝছি? এই গেটটা পোস্টেও ইউজ করি আমরা, ছোট হাতের গেট, কিন্তু বড় হাতের গেট কিন্তু ফাংশন, হ্যাঁ। আর ছোট হাতের গেট কি পাওয়ার জন্য, মানে পাওয়া লাগবে, হারানো যাবে না, ঠিক আছে? এই কথা কে বলছে? মাহাদি ভাই, মাহাদি ভাই ডায়লগ, হ্যাঁ, যে পাওয়া লাগবে, হারানো যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে টপিকটা সে পেয়ে গেল, টপিকটা সে গেট সেকশন থেকে আগেই পেয়ে গেল।
এখন ইউজার নেমটাও আমি যদি বলি সে গেট সেকশন থেকে পেয়ে যাবে, পাওয়া সম্ভব? সম্ভব। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে তো আমার টপিকের চিন্তা চলে গেল, টপিকের চিন্তা চলে গেল। এবার তারটা দিতে হবে। তারটার সবকিছু আমি কোত্থেকে আনছি? মডেল থেকে। তাহলে আমি যদি এবার মডেলের সেকশনের কাজ করি, মডেল সেকশন, ওকে, সো মডেল সেকশনে তাহলে আমার যে আড্ডা দিতে হবে আমি আড্ডা নিলাম, কিন্তু এই আড্ডা আমি পাওয়া লাগবে আমাকে। ঠিক আছে, কোত্থেকে আসবে? মডেল থেকে আসবে। তাহলে বড় হাতের আমি দিলাম আড্ডা, মডেলের ভিতর যে আইটেমগুলো থাকে ওগুলার কি বলে? অবজেক্ট। ঠিক আছে, ওকে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, জি, ডট পাওয়া লাগবে, আর না পাইলে আমার তৈরি করে নিতে হবে, হবে, কারণ নাও পেতে পারি, নাও পেতে পারে। ওই আড্ডার টপিকটা নাও থাকতে পারে। হ্যাঁ। যেমন কালকে বিয়ে হয়েছে দেখে বিয়ের টপিক আসছে, ধরলাম যখন বিয়ে হয় নাই তখন তো টপিক ছিল না, বিয়ে হয়েছে, হওয়ার পরে টপিক হয়েছে। কারণ নতুন টপিকগুলোকে কি করতে হবে? তৈরি করে নিতে হবে, বানিয়ে নিতে হবে। নতুন টপিকগুলোকে বানিয়ে নিতে হবে, নতুন টপিকগুলোকে বানিয়ে নিতে হবে। ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ সিয়াম ভাই, একটু ওইভাবে বলো। নতুন টপিকগুলোকে বানিয়ে নিতে হবে, নতুন টপিকগুলোকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়া মানে কি? ক্রিয়েট করা। বানিয়ে নেওয়া মানে কি? ক্রিয়েট করা, বানিয়ে নেওয়া মানে কি? ক্রিয়েট করা, বানিয়ে নেওয়া মানে কি? ক্রিয়েট করা। আর একটা টপিক নাই, তাহলে ওই টপিকে আমি কথা বলতে চাই, তাহলে টপিক তো বানিয়ে নিতে হবে। ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, এখন পোলাপান আড্ডা দিতে বসলো, কেউ না কেউ তো একটা টপিক উঠাতে হবে নাকি? জি, হ্যাঁ, এখন কেউ ধরেন যে টপিক উঠাইলো যে এই জানো নাকি জাবের ভাই তো আবার বিয়া করছে, হ্যাঁ, তখন আরেকজন বললো আরে ভাই তাই নাকি? তো এই টপিকটা কি আগে ছিল নাকি আমি নতুন একটা বিয়ে করার পরে হলো? না, যদিও বিয়ে করি নাই, বিয়ে করার পরে হইলো। ঠিক আছে না? তো অর্থাৎ আমরা যেটা বুঝতে পারতেছি যে হয় টপিক থাকবে, না হলে টপিক আমাকে বানিয়ে নিতে হবে। হয় টপিক থাকবে বা পাওয়া লাগবে, আর নাহলে আমাদের বানিয়ে নিতে হবে। হয় টপিক পাওয়া লাগবে, না হলে হারানো যাবে না। তাহলে আমার পাওয়াই লাগবে, হারানো যাবে না। তাহলে আমি না পাইলে আমি কিভাবে পাবো? বানিয়ে নিতে হবে অথবা ক্রিয়েট করতে হবে। তাহলে পাওয়ার ইংলিশ কি? গেট অর ক্রিয়েট। বানিয়ে নেওয়ার ইংলিশ কি? ক্রিয়েট। পাওয়ার ইংলিশ গেট, বানিয়ে নেওয়ার ইংলিশ ক্রিয়েট। তাহলে আমি একসাথে ইউজ করব গেট অর ক্রিয়েট। তাহলে আমার টপিক, তাই না ভাই? তাহলে এখন আমার কথা হলো আড্ডা যদি না থাকে তাহলে এখানে আরেকটা ভ্যারিয়েবল আনা উচিত না? সেটা কি? ক্রিয়েটেড। না থাকলে বানিয়ে নেওয়া, বানিয়ে নেওয়া মানে তো ক্রিয়েট। তো আমি কি লিখবো? টপিক ইকুয়াল টপিক। এখন সবাই বলতে পারে এই টপিকটা কোথা থেকে এসেছে বাবা? টপিক এসেছে মডেল থেকে। আমরা যদি একটু মডেলের কাছে যাই, এই যে মডেল ছিল কি? টপিক। এখন সবাই বলতে পারে ভাই টপিক লিখছো, ক্রিয়েটেড এড লিখবা না কেন? এটা অটো পাবে, সো টপিকটাই লিখছি। সো এই টপিকটা আসছে মডেল থেকে, প্রথম টপিকটা আসছে মডেল থেকে, দ্বিতীয় টপিকটা আসছে ভিউ থেকে। ঠিক আছে, আমরা কি বুঝতেছি? ওকে, তো মডেল সেকশনে আমার আড্ডার টপিক তৈরির কাজ শেষ। টপিক তৈরির কাজ শেষ। টপিক তৈরির কাজ শেষ। এখন যদি নতুন করে কেউ বানিয়ে নেয়, সেটার আমি যদি একটু মেসেজ দিতে চাই যে ক্রিয়েটেড, যদি নতুন করে কেউ বানায় সেক্ষেত্রে তুমি আমাকে একটা মেসেজ সেট করতে পারো যে মেসেজ ডট সাকসেস, ফার্স্ট ইয়ার হলো রিকোয়েস্ট, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে বানিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, সো নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড। ওয়াও, এই আইএলটিএস করা পোলাপানদের খুব ভালো লাগে, যারা হচ্ছে খুব সুন্দর প্রফেশনাল ইংলিশ বলে। থ্যাংক ইউ সিয়াম ভাই। মডেল সেকশন গেল, গেট সেকশন গেল, ফাইনাল সেকশন আমাদের কি? ফরমে যে আমরা কাজ করছি, ফরম সেকশনে তো কাজ করা দরকার। সো আমি আড্ডার কাজ করে ফেলছি। ফর্ম সেকশনে আমি আইটেমের জন্য একটি বানিয়েছি না আইটেম ফর্ম, সেটারই আমি এখন ইউজ করব। ঠিক আছে, করতে পারি আমরা? আচ্ছা, সো আমি এটা বেশি বুঝাইলাম না, কারণ আগের টপিকটা যারা দেখছে, আগের ওইটা আমি দেখছি খুব ভালো ভিউ আসছে, সো ওটা ভালো পরিমাণ মানুষ দেখছে। সো ওইটা যারা পারবে, ওইটা যারা পারবে তারা কিন্তু এটা একবার দুইবার দেখলেই বোঝা যাবে যে এটা কিভাবে হবে। কারণ এখানে আমি অনেক কিছু কম ব্যাখ্যা করছি, ওই জায়গায় অনেক কিছু বেশি ব্যাখ্যা করছি, কারণ আমাদের একটা নীতি আছে, আমরা পুরনো পড়া একটু কম বুঝাই, নতুন পড়া একটু বেশি বুঝাই। ঠিক আছে, ঠিক কি না? আমাকে বলতে পারে ভাই তুমি অথেন্টিকেশন কেন একটু ডিটেইল এক্সপ্লেন করলা? কারণ অনেকেই মনে করে ই-কমার্স সাইট কইরা ফালামু কিন্তু অথেন্টিকেশন করব না। ঠিক আছে, মানে আমাদের একটা কথা ছিল, ছোটবেলায় শুনেছিলাম যে কি, মুতিয়া চিরা ভিজাইতাম পানিতে নামতাম না। ঠিক আছে, মানে শীতকালে
লাগলে সে পেশাব করেই তার চিরা ভিজায় খাবে, হ্যাঁ। তবু সে পানিতে নেমে হলো পানিতে ভিজাবে না। ওকে এই টাইপের মানুষ হয়ে গেছে, ঠিক আছে। তারা বুঝতে চায় না যে অথেন্টিকেশন লাগবে। আরে ভাই লগইন লগর সাইন আপ লাগবে রে বাবা। লগইন লগর সাইন আপ যদি না করো তুমি সিকিউরিটি কেমনে দিবা? তুমি সিকিউরিটি কেমনে দিবা? নতুন ছাত্রদের এই জিনিসটা আমরা বুঝাইতে পারি না। এই রাসেল ভাই, সিয়াম ভাই, রাজপুত্ররা বুঝছে, কিন্তু এই রাজার তো অন্য যে রাজার দলে যে প্রজারা আছে, যদি তারা না বুঝে কেমন হয়ে গেল না সিয়াম ভাই? জি ভাই, তা বুঝা লাগবে না? অবশ্যই বোঝা লাগবে। বুঝা লাগবে কিনা সিয়াম ভাই? অবশ্যই ভাই, বুঝতে হইবে। তো এই অথেন্টিকেশন বুঝতে হবে তো। হ্যাঁ অবশ্যই, অথেন্টিকেশনের সাথে এটা কানেকশন আছে না? অবশ্যই আছে অথেন্টিকেশনের সাথে এটা কি আছে? কানেকশন আছে। সবকিছুর সাথে সবকিছু কানেকশন আছে। বিউটিফুল ভাই, শাবাশ। ওকে, তাইলে আমরা ফরম সেকশনের কাজ করি। ফরম সেকশন, ফরম সেকশন, সো ফরম সেকশন থেকে তাইলে কিসের কাজ করব? আড্ডার কাজ তো হয়ে গেল, তাহলে আইটেমের কাজ। আইটেমের কাজ। তাহলে আমি লিখি ফরম ইকুয়াল টু কি? আইটেম ফরম। সেটাকে পাওয়া লাগবে, হারানো যাবে না। তা পাইতে গেলে কিসের মাধ্যমে পাই? কনটেক্সটের মাধ্যমে। অনেকেই করে কি, আমাকে দেখায় যে ভাই আমি তো পাই নাই। তা আমি তারে বলি যে ভাই তুমি যখন পাও না কোনো ফরম, তোমার বুঝতে হবে তুমি কনটেক্সটই দাও নাই। কালকে আমার এক ছাত্র দেখাইছে যে সে হচ্ছে পায় না, ঠিক আছে, বলতেছে ভাই আমি তো বাদ খাইছি, আমি ইরর খাইনি। আর 1 সেকেন্ডে ইরর আমি সলভ করে দিছি, 1 সেকেন্ডে সলভ করছি। আমি বলছি ভাই তুমি কনটেক্সট দাও নাই, তুমি কনটেক্সট দাও নাই, ঠিক আছে, 1 সেকেন্ডে সলভ করছি। আমি বলছি এটা ভিএপিসি, এখানে শুধু যে ইররের সলভেশন আছে তা না, এখানে বাগের সলভেশন আছে। ইনশাআল্লাহ এখানে বাগের সলভেশন আছে। হ্যাঁ, বাগও সলভ হবে। হ্যাঁ, আমরা এইভাবে কোড করি, কারণ আমরা যদি চ্যাট জিপিটির চেয়ে একটু বেশি না করতে পারি, মানুষ আমাদের কাছে আসবে কে? চ্যাট জিপিটি ইরর সলভ দিতে পারে, কিন্তু ভিএপিসি বাগ সলভ করতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভিএপিসি বাগ সলভ করতে পারে, পারবে ইনশাআল্লাহ ফিউচারে আরো। ঠিক আছে, ওকে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বুঝি? চ্যাট জিপিটি ইরর সলভ করতে পারে, ভিএপিসি বাগ সলভ করতে পারে। সো বাগটা আসলে কি বাগ বাঁধায়? মানুষে কনটেক্সট দেয় না। মানুষে কি বাগ বাঁধায়? মানুষে কি বাগ বাঁধায়? কনটেক্সট দেয় না। এটা করা যাবে না। ওকে। সো আইটেম ফর্মকে পাইতে গেলে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট colon item form request dot post। সো এবার আমরা কি করব? ফর্ম যদি ভ্যালিড হয়, ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে এই ফর্মটাকে কি সেভ করবে? হ্যাঁ, ফর্মটাকে কি করবে? সেভ করবে। সেভ করবে। এখন আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, এই আইটেমের ফরমে আগে কি সেভ করবে না ফরেন কিগুলো আসার পরে সেভ করবে? ফরেন কি আসার পর সেভ করবে। আগের দিন আমি বুঝাইছি যে ফরেন কি আসলে যে সেভ করা, ওই যে আমাদের সদ্য রাসেল ভাই বিয়ে নিয়ে বুঝাইছি। রাসেল ভাই আগের ভিডিওটা আপনি দেখছেন কিনা আমি জানি না, ঠিক আছে, ওই ভিডিওতে আপনার বিয়ে নিয়ে বুঝাইছি যে রাসেল ভাইয়ের বিয়ে হয়েছে, মাহাদি ভাইয়ের আসার কথা ছিল, মাহাদি ভাই হলো ফরেন কি। যখন বিয়েটা আসছে, মাহাদি ভাই আসছে, তখন আমরা বিয়েটা খাইছি, তার আগ পর্যন্ত আমরা খাই নাই। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা আগের ভিডিওতে বুঝাইছি। যাদের বুঝার আরো ইচ্ছা আছে, আগের ভিডিও তো তারা দেখছেন, বুঝে যাবেন, সমস্যা নাই। আজকেও আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক ঠিক আছে, আজকেও আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে। সেই উদাহরণ হলো, মনে করি যে আমরা ইফতারের একটা দাওয়াত পাইছি, ইফতারের একটা দাওয়াত পাইছি, ঠিক আছে। এখন সেই দাওয়াতে আমাদের ভিএপিসির সমস্ত মেম্বারের যাওয়ার কথা, সেই দাওয়াতে আমাদের ভিএপিসির সমস্ত মেম্বারদের যাওয়ার কথা। এখন একজনের আসতে 5 মিনিট দেরি হচ্ছে, ঠিক আছে, আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি, একজনের আসতে 5 মিনিট দেরি হচ্ছে। দেরি হচ্ছে। তাহলে যেই মুহূর্তে সেই ব্যক্তি আসলো, হ্যাঁ সেই মুহূর্তে আমরা একসাথে সবাই হাঁটা দিলাম। হ্যাঁ 5 মিনিট দেরি হতো বড় ব্যাপার না, কিন্তু আমরা দলে আসি 8 জন বা 9 জন, হ্যাঁ,
তো তারা যখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি একজনের জন্য 5 মিনিট তো আমরা দাঁড়াতেই পারি নাকি? জি তো সে আসার পরে আমরা হাঁটা শুরু করব, সে আসার আগে আমরা হাঁটা শুরু করব না না। আমরা অটো, যেমন আমরা কয়েকদিন আগে রাসেল ভাইয়ের বিয়ে খাইতে গেছিলাম, অটো একটা ফাঁকা অটো পাইছি, কিন্তু আমাদের একজন বাকি ছিল, সে কে? আমাদের এই যে পপকর্ন ভাই, রনি ভাই, ঠিক আছে? তো বড় একটা অটো পাইছিলাম আমরা, কিন্তু অটো নেই নাই, ঠিক আছে? রাসেল ভাই নেয় নাই, হ্যাঁ। সো তার মানে কি কমিট করে নাই রাসেল ভাই তখন কোনো অটোর সাথে? কেন করছে? যে ওই ভাইটা আসুক, তারপরে আমি কি করব? কমিট করব বা অঙ্গীকারবদ্ধ হব। সো তার মানে আগেই কমিট করা যাবে না না, তাহলে কমিট ফলস। তা কার জন্য কমিট ফলস? যেহেতু আইটেম ফর্ম, তাহলে আমি ভ্যারিয়েবল নিলাম আইটেম, তাহলে আইটেমটাকে আমাকে সেভ করতে হবে। তাহলে আমার ফরেন কি ইউজার, যতক্ষণ ইউজার না আসবে ততক্ষণ হবে না। তো ইউজার কিসের ইউজার? জ্যাঙ্গোর ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার, ও সরি রিকোয়েস্ট ডট ইউজার হ্যাঁ, মানে জ্যাঙ্গোর ইউজার, ওকে জ্যাঙ্গোর ইউজার ইউজার। এখন আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে শুধু কি ইউজার অ্যাড করব না সাথে আড্ডাকেও অ্যাড করব? আড্ডাকেও অ্যাড করা হবে। তাহলে আইটেম ডট আড্ডা ইকুয়াল টু রিকোয়েস্ট আড্ডা, ও এখানে এটা হ্যাঁ, না না এটা তো মডেলের আড্ডা, ঠিক আছে? তাইলে আইটেম ডট আড্ডা কোথা থেকে আসছে? মডেল থেকে আসছে। আর এই আড্ডা কোথা থেকে আসছে? ভিউ থেকে আসছে। আমরা কি বুঝতে পেরেছি? সে এই দুইজন ফরেন কি, ইউজার আর আড্ডা, দুইজন ফরেন কি না? এই যে আড্ডা আর ইউজার, এই দুইজন এসে গেছে। এই যে আমি বলছি সিকিউরিটি ইস্যু রিমুভড, সিকিউরিটি ইস্যু চলে গেছে। কিভাবে গেল? এই যে রিকোয়েস্ট ডট আড্ডা, মানে জ্যাঙ্গোর ইউজার ইউজ করছি, রিকোয়েস্ট করছি। জ্যাঙ্গোরটা ইউজ করলে তো রিকোয়েস্ট করতে হয়, তাই না? জ্যাঙ্গোর ফাংশন ইউজ করলেও আমরা কি করি? রিকোয়েস্ট করি, করি না? মানে জ্যাঙ্গোকে আমার রিকোয়েস্ট করতেই হয়, এই যে রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট, কত কিছুতে আমরা রিকোয়েস্ট করি। জ্যাঙ্গোর কিছু ইউজ করলে আমরা রিকোয়েস্ট করি। দুইজন এসে গেছে, এবার তো আমরা সেভ করতে পারি, তাই না? সেভ করলাম, ঠিক আছে? তার মানে প্রথমে অঙ্গীকারবদ্ধ ছিল না, সেটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে সেই ভ্যারিয়েবলটা কি করলাম? সেভ করলাম। আমরা কি বুঝতে পারছি? জি সত্যি বুঝতে পারছি। তো আমরা একটা মেসেজ দিতে পারি না? রিকোয়েস্ট বলে কি মেসেজ হবে? যে অমুক ইউজার, তাই না? অমুক ইউজার কি করেছে? নতুন কমেন্ট করেছে। তাহলে রিকোয়েস্ট ডট ইউজার মানে অমুক ইউজার, তো অমুক ইউজারের যেহেতু ইউজার নেমটা তো দিলাম, অমুক ইউজারের ইউজার নেম রোট এ নিউ কমেন্ট, বুঝেছি? সো রিটার্ন রিডাইরেক্ট, তো রিডাইরেক্ট দুইভাবে করা যায়, একটা রুটের মাধ্যমে, একটা নেমের মাধ্যমে। আমরা রুটের মাধ্যমে কেন করব? প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা হবে, প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা হবে, হ্যাঁ, মানে যেই টপিক হবে প্রত্যেকটা টপিকের লিঙ্ক আলাদা আলাদা হবে। মানে আমি বিয়ে করছি সেটার, সেই টপিকের কমেন্টের লিঙ্ক যেটা রাসেল ভাইয়ের বিয়ে করছে সেটার টপিকের লিঙ্ক আলাদা, টপিকের লিঙ্ক আলাদা, কমেন্ট কিন্তু সব ওই এক টপিকের লিঙ্কেই হবে, কমেন্ট একই থাকবে। একটা টপিকের যে কমেন্টগুলো ওই কমেন্টগুলো তো বারবার আসতে থাকবে, কিন্তু টপিককে তো আলাদা তাহলে একটা প্ল্যাটফর্ম বা লিঙ্ক দিতে হবে। সো আমি এটা রুট দেবো, রুট দিতে গেলে আগে কি করি? স্ল্যাশ মারি, লিখলাম আড্ডা, বুঝতে পেরেছি? আবার স্ল্যাশ দিলাম, তারপরে আমি কি করলাম? একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, লিখলাম তো ফার্স্টে আমি লিখলাম টপিক, টপিকটা আমার পাওয়া লাগবে না? হারানো যাবে। তা আমি এখন ভ্যারিয়েবল দিলাম কি? টপিক। এই টপিকের কালার এমন কেন? কারণ আমার পাইথনে কিছু পেতে গেলে, আমার স্ট্রিং এর ভিতর পেতে গেলে ফরম্যাটেড স্ট্রিং করতে হয়। কি স্ট্রিং? ফরম্যাটেড স্ট্রিং। কি স্ট্রিং? ফরম্যাটেড স্ট্রিং। তো টপিকটা নিয়েছি, আর কাকে দিতে হবে ভাই? ইউজারকে। সো আমি ইউজার লিখছি, ইউজার লিখলে লেখা যায়, কিন্তু আমার কথা হচ্ছে যে ইউজারটা তো রিকোয়েস্ট ডট ইউজার লেখাটাই আমার উচিত হবে, তাই না? জ্যাঙ্গোকে তেল মারা লাগবে না, রিকোয়েস্ট ডট। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, আমরা কিন্তু বুঝতে পারলাম। ওকে, সো কমপ্লিট। তাহলে আমাদের যে এই জিনিসগুলো পাওয়া লাগবে, আমাদের ইউজার পাওয়া লাগবে, ইউজার। তাহলে কি লিখবো ভাই? রিকোয়েস্ট ডট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কনটেক্সট আমাদের কি আছে ভাই? আড্ডা। আড্ডা কি আর রিকোয়েস্ট ডট আড্ডা হবে? এটা তো মডেলের। ওকে, সো আরেকটা আমাদের কি আছে ভাই?
টপিক টপিক ছিল, হ্যাঁ, টপিক ছিল, হ্যাঁ। So, আমরা টপিকটা ইউজ করি, কনটেক্সট টপিক কভার টপিক টপিক। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে, এখন ওকে, ঠিক আছে, আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি। তো আমরা যেহেতু আগের থেকেই পাওয়া লাগবে, তো পাওয়া লাগবে কোন পেজে ভাই? এন্ট্রি পেজে। আমি তো এন্ট্রিও খুলি নাই, আবার adda.html ও খুলি নাই। তাহলে টেমপ্লেট খুলি, তার আগে আমি ইউআরএল এ কানেক্ট করে নিই। ঠিক আছে, তো কে কে ছিল? আড্ডা আর এন্ট্রি, দুইটা ফাংশন, তাই না? সো আড্ডা, আরেকটা কি ভাই? এন্ট্রি। ঠিক আছে, সো এখানে হচ্ছে লিখলাম ডু আড্ডা, তার মানে বুঝতে পারলাম এই ওই দুটো অথেন্টিকেশন। ঠিক আছে না ভাই? সো এখানে আমি কি করেছি? ডু অথেন্টিকেশন, মানে এখানে আমি অথেন্টিকেশন করেছি। ঠিক আছে, আর এখানে কি করেছি? আড্ডার রুটটা দিয়েছি। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। জি লগো সাইন আপ হলো অথেন্টিকেশন, আর এটা হলো আড্ডা। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি আমরা বুঝতে পেরেছি। রাসেল ভাই, সমস্যা আছে বুঝতে? না আমি কেন করলাম বলেন তো? আলাদা কেন করলাম? মানুষের বোঝার জন্য নাকি? যে এই দুটো হলো আড্ডার আইটেম, ওই দুটো হলো অথেন্টিকেশনের আইটেম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো টেমপ্লেটে ক্লিক দিলাম, কি কি নেব? আড্ডা আর এন্ট্রি, তাই না? কারণ এই যে আড্ডা, আড্ডা, আর এখানে কি? এন্ট্রি। এখানে আড্ডা, এন্ট্রি। ঠিক আছে, সো এখানে বুঝাইতে গিয়ে আমার একটু ইয়া হয়ে গেছে। জাস্ট আড্ডা ডট কি লিখবো? HTML। ওকে, আরেকটা কি নেব ভাই? এন্ট্রি ডট। html ওকে, সো এই দুটাতে আমি আগে কি করে নেব? আগে হচ্ছে হ্যাঁ এক্সটেন্ড করে নেব, যাতে আমি পাই জিনিসগুলো। এক্সটেন্ড বেস ডট HTML। হ্যাঁ, আরেকটা কি হবে? বল অফ কন্টেন্ট ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট। ওকে, বিউটিফুল। বল অফ কন্টেন্ট। ব্লক কন্টেন্ট। ওকে, বুঝতে পেরেছি আমরা? সত্যি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, এন্ট্রি পেজ দিতে হবে না, ডিপ এর ভিতরে। হ্যাঁ। সো এন্ট্রি পেজ থেকে আমার পাওয়া লাগবে, হ্যাঁ, হারানো যাবে না, যাবে না। পাওয়া লাগবে, হারানো যাবে না। এই কথা কে বলেছে? আমাদের শ্রদ্ধেয় বাহাদি ভাই। মাহাদি ভাই, ছোট্ট মাহাদি ভাই না? আচ্ছা, ওকে। সো আবার পাওয়া লাগবে। সো এন্ট্রি পেজটা তাহলে কার জন্য এন্ট্রি পেজ থেকে পাওয়া লাগবে? আড্ডার জন্যই তো। হ্যাঁ। এন্ট্রি কি নিজের জন্য কাজ করে না আড্ডার জন্য কাজ করে? আর পেজের কাজ করে। আচ্ছা, একটা মজার কথা বলি। জি, এই যে ভিএপিসি টিমটা আছে, টিমে আমরা সবাই কাজ করি, হ্যাঁ। কিন্তু আমরা কি নিজের জন্য কাজ করতেছি না কোম্পানির জন্য? কোম্পানি। অবশ্যই কোম্পানির জন্য। হ্যাঁ। ঠিক আছে না ভাই? জি এই যে আমাদের কেয়া কসমেটিক্স, মেরিল কসমেটিক্স আছে, একজনের একটা কোম্পানিরও মালিকের নাম আমরা জানি না। না, তুমি জানো ভাই? না। রাসেল ভাই? না তাহলে আমরা কারে জানি? ব্র্যান্ডে। ব্র্যান্ডকে জানি কম তাহলে ওই কোম্পানির মালিক কার জন্য কাজ করতেছে? তার ওই ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য। সে কিন্তু নিজের জন্য না, সে কোম্পানির জন্য কাজ করতেছে। সো আমাদের এই এন্ট্রিতে তাহলে কোন কোম্পানির জন্য কাজ করতেছে? আড্ডা। তাহলে ইউআরএল কি লিখবো? আড্ডা। কিন্তু এটা তো পাওয়া লাগবে, তাহলে মেথড কি পোস্ট হবে না গেট হবে? গেট। গেট হবে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। সত্যি আমরা বুঝতে পেরেছি? জি, তো গেট মেথডে কি আমার সিএসআর টোকেন লাগে? না লাগে না। লাগে না, খালি ইনপুটটা হলেই হয় নাকি? হ্যাঁ। তাহলে ইনপুট, ইনপুট থেকে আমার পাওয়া লাগবে, তাই না? তারপরে যাবে না। হারানো যাবে না। তাহলে আমি লিখলাম নেম, ফার্স্টে আমার কি পাওয়া লাগবে? ইউজার। হ্যাঁ। সো প্লেস হোল্ডার নেই, আমি লিখি না, অ্যাকচুয়ালি ইউজার যে আমার পাওয়া লাগবে, ইউজারটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। তাহলে ইউজারটা আমার টেক্সট আকারে লেখার দরকার নেই, আমি যেহেতু অটোমেটিক পেয়ে যাবো, আমি বলতেছি হিডেন, মানে সেটা অটো পাবে। তাহলে হিডেন পেলে তার প্লেস হোল্ডার না, হিডেন পেলে তার ভ্যালু থাকে। তাহলে ভ্যালুটা কোত্থেকে আসবে ভাই? ইউজার থেকে। এখন বলতে পারে এখানে রিকোয়েস্ট ডট ইউজার লিখলেও চলে, আবার শুধু ইউজার লিখলেও চলে। চলে। ঠিক আছে, জি তো এখন কোনটা লেখাটা উচিত? যদি কনটেক্সটে রিকোয়েস্ট ডট ইউজার নেওয়া থাকে, সো এখানে কনটেক্সটে নেওয়া আছে, কিন্তু আমার কি কিসের কনটেক্সটে নেওয়া আছে? এন্ট্রি কনটেক্সটে না। নেওয়া তো নাই। তাহলে আমার এখানে ইউজারের বদলে আমাকে কি লিখতে হবে ভাই? রিকোয়েস্ট ডট। ইউজার। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, রিকোয়েস্ট। আচ্ছা। এখন কথা হলো, আমি যদি এই পুরো জিনিসটাই না নেই তাতেও সমস্যা আছে? জাস্ট আমি এটা নিবই না, আমি খালি টপিকটা নিব, কারণ ওটা তো অটোই পাওয়া যাবে, তাই না ভাই? আচ্ছা, তাহলে এটার টাইপ নিলাম টেক্সট, টপিকের টাইপ। ঠিক আছে, নেম তাহলে কি হবে ভাই? টপিক। ভ্যালু তো কাস্টমার এটা আউটপুট করবে, সো ভ্যালু তো আমাদের না, কাস্টমার দিবে।
তাহলে আমি লিখলাম জাস্ট কাস্টমারকে লিখলাম যে তুমি টপিকটা লেখো, তুমি টপিকটা, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সো এ ঢোকার জন্য আমার কি লাগবে, একটা বাটন লাগবে, লিখলাম এন্ট্রি। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি আড্ডায় গেলাম, আড্ডায় গিয়ে আমি একটা মেসেজ দেই, ইফ মেসেজেস, যদি কেউ নতুন আড্ডা দিয়ে থাকে, তাই না? দিতে পারে না, নতুন কেউ ক্রিয়েট করতে পারে টপিক। অবশ্যই আচ্ছা, এসএমএস ইন মেসেজেস, ঠিক আছে? তো বুঝতে পেরেছি? জি অবশ্যই আচ্ছা, ফরম, আমি জানি এই ভিডিওতে ভিউ একটু কম হবে, এটার কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি যে ওই ক্লাসে 5 যখন মানুষ পাস করে হ্যাঁ তার তুলনায় জেএসসি পাশের পরিমাণ একটু কম থাকে বা ছাত্র সংখ্যা কিছু কম থাকে, কারণ কিছু ছাত্র 5-এই ঝরে যায়, হ্যাঁ অবশ্যই 5-এর পরে আর পড়ে না। আবার যারা জেএসসি পাস করে তার চেয়ে যারা এসএসসি পরীক্ষা দেয় ছাত্র সংখ্যা কিছু হলেও কম থাকে, সেটা একজন হলেও কম থাকে বোর্ডে। জি তো এসএসসি যারা দেয়, দেওয়ার পরে ইন্টারে দেখি আরেকটু কমে যায়, কারণ বাড়ার তো সুযোগ নাই, কমার সুযোগ আছে, বাড়ার সুযোগ নাই। কিভাবে বাড়বে? কারণ যারা ঢোকে সবাই তো ওটা পাস করে তারপরে ঢোকে, তো এক্সট্রা হ্যাঁ অতিরিক্ত কোথা থেকে আসবে? হ্যাঁ, তো বাড়ার সুযোগ নাই, কমার বরঞ্চ কি আছে, সুযোগ আছে সুযোগ আছে। আমরা কি বুঝতে পেরেছি? জি সো এখন আমাদের এই ভিডিওটা যারা ওই ভিডিওটা দেখে আসছে আড্ডা প্রজেক্টের, তাদের মধ্যেই হলো কিছু মানুষ দেখবে, হ্যাঁ, সো কিছু মানুষ কি দেখবে না না, সো এটার ভিউ একটু কম হবে, এটা নিয়ে টেনশন করি না। কিন্তু তারপরে আমি বলবো যে ভাই দেখেন, ওই ভিডিওটাও দেখেন এবং এই ভিডিওটাও দেখেন, ঠিক আছে? এবং কিছু মানুষ যদি এরকম এক্সপার্ট থাকে শুধু এই ভিডিওটা দেখলেই সে বুঝতে পারতেছে, তাহলে ওই ভিডিওটা সে চাইলে স্কিপ করতে পারে। তবে আমি বলবো ওই ভিডিওটা আগে দেখে আসেন, কারণ 1 পরে ক্লাস 2 পড়াটাই ভালো, ডাইরেক্ট 2-তে জাম্প না করাই ভালো। সো এই আড্ডার ইউআরএল একটু ডিফারেন্ট হবে, ইউআরএল এর অ্যাকশন, ঠিক আছে? একটু কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে হবে। কিরকম ডিফারেন্ট হবে? লাইক যে আড্ডা দিচ্ছে, আড্ডা দেওয়ার পরে এখানে আমরা ওই যে ওই জিনিসগুলো দিয়ে দিব, টপিক ইকুয়াল টু কি টপিক, কিন্তু এখানে ডবল কার্লি ইউজ করতে হবে, সিঙ্গেল কার্লি ইউজ করা যাবে না, বুঝা গেল? ডবল কাল কার্লি ইউজ করতে হবে। তো কপি করলাম এন্ড চিহ্ন দিলাম, তাহলে এখানে আমি লিখতে পারি ইউজার ইকুয়াল টু ইউজার, কারণ কি আমি কনটেক্সটে দিছি রিকোয়েস্ট ডট ইউজার, তো এখানে শুধু ইউজার লিখলেও আমার চলতেছে। আমরা কি বুঝতে পেরেছি? জি নিলাম সিএসআর টোকেন, নিলাম, সিসার টোকেন ওকে। এখানে আমি যেই কাজটা করব, এখানে আমি এই কাজটা করব কি করব ভাই? আড্ডা শুধু কমেন্ট করব, হ্যাঁ কাস্টমার এসে শুধু কমেন্ট করবে, কাস্টমার এসে শুধু কমেন্টস করবে কমেন্ট করবে। তো কমেন্ট করে আমি তো টেক্সট ফিল্ড লিখছি, তাহলে টেক্সট এরিয়া নেম কি হবে? কমেন্ট। আচ্ছা, এখানে কমেন্টের অবশ্যই কি পাবে, নেম পেয়ে গেছে, তাহলে একটা প্লেস হোল্ডার দিই যে ইন্টার ইয়োর কমেন্ট। আমরা কি বুঝতে পেরেছি? একটি বাটন নেব, কি বাটন নেব ভাই? কমেন্ট বাটন। এখন আমার কথা হচ্ছে ইউজার তো অটোমেটিক পাবে, তাই না? হ্যাঁ তো আমি তো চাইলে লিখতেই পারি ইনপুট হিডেন, লিখতে পারি না? তো হিডেনের কি থাকে, নেম, নেম কি ভাই? ইউজার, আর ভ্যালু ডবল কার্লি ব্র্যাকেটে, ঠিক আছে? এটা আমার হিডেন সেকশন, হ্যাঁ, এটা তো অটো পাবে। হিডেন সেকশন কি অটো পাবে পাবে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? সো আমাদের যে জিনিসগুলো লাগে, ইউজার লাগে, আরেকটা গেট সেকশন থেকে আমি পাচ্ছি, অটো অটো তো আমি পেয়েই যাচ্ছি, আরেকটা পাচ্ছি কি টপিক, টপিক তো আমি গেট সেকশন থেকে পাবো, তাহলে এটাও আগে থেকেই পাবো না? তাহলে ভ্যালু কি টপিক করতে পারি ভাই? তাহলে এটা আমার হিডেন সেকশন, আর এটা হচ্ছে আমার যেটা ভিজিবল আছে সেই সেকশন, ঠিক আছে? ওকে, তাহলে এটার গায়ে যদি আমি লিখে দেই যে ভাই এটা হলো আমার কি সেকশন, হিডেন সেকশন, এটা আমার কি সেকশন, হিডেন সেকশন। সো এটা এটা চাইলে আমি লিখতেই পারি ওকে, হিডেন সেকশন করে দিলাম, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমার রেগুলার সেকশন, হ্যাঁ, বা এটা কমেন্ট সেকশন লিখতে পারি, না কমেন্ট সেকশন লিখলে অনেকে ভাবতে পারি শেয়ার কমেন্ট। সো এটা রেগুলার সেকশন, ঠিক আছে? মানে যে কাজগুলো আমরা করছি
যেটা হিডেন না, যেটা হিডেন না। আমরা কি বুঝতে পারছি? ওকে, সো আমরা এখন আমাদের প্রজেক্টে চলে আসি। সো আমাদের যেহেতু এন্ট্রি, সো আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখতে পারি এন্ট্রি, কিন্তু আমার কথা হচ্ছে এন্ট্রি তো আমি এখানেও অ্যাড করে দিতে পারি, যেটা ক্লিক দিলেই এসে যায়, তাই না ভাই? সো এটা কোথায় অ্যাড করবো? বেজে করতে পারি না? জি কি করবো ভাই? কপি, ঠিক আছে, পেস্ট। সো সাইন আপে করেছি, এটা কি আমার এন্ট্রি। আচ্ছা, এখানে আমি সুন্দর করে লিখতে পারি এন্ট্রি ফর আড্ডা, আড্ডার জন্য এন্ট্রি করলাম, ঠিক আছে। জি একটু কমেন্ট সেকশনে রাখলাম, যাতে হচ্ছে কমেন্ট করলাম, যাতে হচ্ছে মানুষ একটু বুঝতে পারে যে এই লাইনে কি করা হয়েছে, আড্ডার জন্য কমেন্ট। হ্যাঁ, তো পুরো ব্যাখ্যা করছি, ব্যাখ্যা সহকারে। এখন আমরা সাইন আপ পেজে ক্লিক দিলে তো ঠিক আছে, এখন এন্ট্রি দিলাম, এন্ট্রি করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো রাসেল ভাইয়ের বিয়ে খাবো, ঠিক আছে, দিলাম এন্ট্রি কইরা, আসছে না? নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড আসছে, জি আসছে। এখন এই যে নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড, এটাকে অ্যাকচুয়ালি আমার মার্ক করা উচিত বা বুটস্ট্র্যাপ কিছু একটা করাটা উচিত ছিল, সেটা আমি করিনি, পরবর্তীতে যেন হয় সেজন্য আমি কি করব, আমার ওই যে নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা আমি বুটস্ট্র্যাপও করতে পারি, আবার ইয়াও করতে পারি। কই গেল আমার? হ্যাঁ, আড্ডা সেকশনে। সো আমি এখানে ডাইরেক্ট এসএমএস লিখে দিচ্ছি, আমি চাইলে এটাকে মার্কও করতে পারি, আবার বুটস্ট্র্যাপও করতে পারি। সো মার্ক করলাম, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সো মার্ক করাতে এখন ইনশাল্লাহ নতুন টপিক আসলে মার্ক হবে, সেটা ব্যাপার না। সো ইন্টার কমেন্ট, ঠিক আছে। সো এখানে আছে সিয়াম ভাই, যে রাসেল ভাই বিয়ে খাবো, হ্যাঁ। সো সিয়াম ভাই লিখলো খাইছি তো ভাই। সো এই যে এখন মার্ক হয়ে গেছে যে সিয়াম বিএপিসি রোট এ নিউ কমেন্ট, মার্ক হয়েছে কিনা ভাই? জি কিন্তু কমেন্টটা আসে নাই, কমেন্টটা দেখা যাচ্ছে না, কমেন্ট কিন্তু হয়ে গেছে, কিন্তু কমেন্টটা ভিজিবল হচ্ছে না। সো কমেন্টটা আমরা একটু ভিজিবল করি, করতে পারি ভাই? হ্যাঁ, কমেন্টটা ভিজিবল করতে পারি? অবশ্যই। আচ্ছা, কমেন্টটা ভিজিবল করার জন্য আমার কি করতে হবে? ফরমের বাইরে, সেটা হতে পারে ফরমের উপরে, হতে পারে ফরমের নিচে, কিন্তু ফরমের বাইরে। তো আমি একটা ফর লুপ চালাই, ফর আইটেম, তাহলে আমার আইটেমগুলো পাওয়া লাগবে না, আইটেমের ভিতরে তো কমেন্ট হ্যাঁ ইন, তাহলে আমার কানেকশন করছিলাম কার? আড্ডার, আড্ডা ডট রিলেটেড নেম কি? আইটেমস। রিলেটেড নেম কোথায় ছিল আমরা কি জানি? আগের পর্বেও দেখাইছি, এবারও দেখাচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ, রিলেটেড নেম আমি আইটেমের আইটেম ক্লাসের ভিতরে লিখেছিলাম রিলেটেড নেম, ঠিক আছে, যাতে অ্যাক্সেস করতে পারি সহজেই, ঠিক আছে। কি লিখেছিলাম? আইটেমস। সো জাস্ট প্লুরাল করছিলাম জিনিসটাকে। কই গেল আমার আড্ডা পেজ? সো আমরা বুঝতে পেরেছি, তাই না? ডট কি অল, সবগুলা পাওয়া লাগবে, হারানো যাবে না, ঠিক আছে। সো আমি এখানে একটি ডিপ সেকশন নিয়ে নিলাম। সো ডিপ সেকশনে আমি একটা ক্লাস নেই, বিজি ডেঞ্জার সাবটেল, মানে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, ঠিক আছে। সেই সাথে আমি কি করতেছি, উপর নিচে একটু হালকা করে প্যাডিং করে দিচ্ছি, উপর নিচে হালকা করে প্যাডিং করে দিচ্ছি, সরি প্যাডিং না, অ্যাকচুয়ালি মার্জিন করে দেওয়াটা উচিত, হ্যাঁ। সো মার্জিন করে দিলাম। আরেকটা জিনিস আমি করতে পারি, সেটা আমি অবশ্যই করতে চাই, হ্যাঁ। আচ্ছা, সেটা জাস্ট এটাকে যদি আমি কন্টেইনারে নিয়ে নিই, কন্টেইনার, সো এটাকে পরে কন্টেইনারে নিব, আমি পুরো ফুল জিনিসটারই বডি কন্টেইনার করে দিব, হ্যাঁ। আচ্ছা, তো এখন হালকা আমি বুটস্ট্র্যাপ করছি, এটা খুব বুঝার তেমন কিছু নাই, কিন্তু এখানে আমি স্প্যান ট্যাগ নিচ্ছি। কি নিচ্ছি? স্প্যান ট্যাগ। সো এই স্প্যান ট্যাগে আমি কি করতেছি, ইউজার নেম দিতে চাচ্ছি। এই স্প্যান ট্যাগে আমি তাহলে রিকোয়েস্ট ডট ইউজার ডট কি ইউজার, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সো ইউজার নেম থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে ইউজার নেম কখন কমেন্ট করেছে সেটাও আমাদের জানা লাগবে, তাহলে হ্যাঁ। সো আমি সুপ কখন করেছে, হ্যাঁ। তো হোয়েন দেইনি আমরা, অ্যাকচুয়ালি হোয়েন ক্রিয়েটেড দেইনি, দিছিলাম কি ক্রিয়েটেড অ্যাট। সো ক্রিয়েটেড অ্যাট কিসের মাধ্যমে আসবে? আইটেমের মাধ্যমে। সো আইটেম ডট ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড ইডি না, ক্রিয়েটেড অ্যাট, ওকে। সো আইটেম ডট ক্রিয়েটেড অ্যাট, ওকে, এসে গেল। আর একটি পি ট্যাগ নেই, যাতে হচ্ছে পরের লাইনে কমেন্টটা আসে। সো কি লিখবো ভাই? আইটেম ডট
কমেন্ট এসে যাবে। সো নেমটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। বিজি ইনফো দিয়ে দিলাম। হ্যাঁ, নেমের কালারটা একটু ভিন্ন দিলাম। রান সার্ভার দেই, দেখি সিয়াম ভাই ইয়া করছে জানুয়ারির এত তারিখে। এখন কথা হচ্ছে টাইম দিয়েছে 2:52, কিন্তু এখন টাইম হচ্ছে 8:52, মানে যখন কমেন্ট হয়েছে, ঠিক আছে, টাইম 6 ঘন্টা পিছিয়ে আছে। তাহলে এই জায়গাটা আমরা চাইলে সলভ করতে পারি সেটিংসে গিয়ে, পারি না? হ্যাঁ, যে আমাদের দেশ তো বাংলাদেশ, আমাদের দেশ তো বাংলাদেশ, তা আমরা আমাদের মতো করে লিখি, ঠিক আছে। যেমন টাইম জোনে আমরা লিখি ইউটিসি মানে হচ্ছে যে মানে টাইম জোনটা, আমাদের গ্রিনিচ মানে যে টাইম জোনটা, এটাকে কি বলে আমি জানি না। সো সো এখানে আমরা লিখি এশিয়া ঢাকা। এখানে কিন্তু আবার ভুল লেখা যাবে না টাইম জোনে, ঠিক আছে। যে ঢাকা লিখতে পারি, ঢাকা লিখতে পারি, কিন্তু বানান ভুল করা যাবে না। ওদের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নে করতে হবে। তো আমি এখন রিফ্রেশ করি, দেখি এই যে 8:52 হয়ে গেছে 6 ঘন্টা পরে, ঠিক আছে। +6 হয়ে গেছে। আমরা টাইম জোনের কাজটা করে ফেললাম। সো টাইম জোনের কাজটা করে ফেলছি। করার পরে কি করতে হবে ভাই? এখন আমাদের তো এখানে আড্ডার মোটামুটি কাজ শেষ, তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা, সো আমি এক কাজ করি, সরি। হ্যাঁ, সো এখন আমি এখানে কি আরেকটু সিস্টেম করতে পারি না, যে কয় মিনিট আগে আড্ডাটা দেওয়া হয়েছে? ওকে, হ্যাঁ, করতে পারি। করতে পারি। তাহলে আমি কি করব ভাই? টাইম সিন্স ইউজ করব। হ্যাঁ, টাইম সিন্স ইউজ করব। আমার আড্ডা পেজ কই? সামনে। আরো সামনে, এই যে। সো টাইম সিন্স ইউজ করব কোথায়? ক্রিয়েটেড অ্যাটের সাথে ইউজ করব টাইম সিন্স। সাথে আমি লিখে দিলাম এগো, মানে কত মিনিট আগে হচ্ছে কমেন্টটা হয়েছে। তো দেখি 4 মিনিট আগে। অবশ্যই এখন 57 বাজে, 4 মিনিট আগে কমেন্টটা করছে 52-তে। ওকে, এখন 5 হয়ে গেছে 57। ওই সময় সেকেন্ডের একটু ইয়া ছিল, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, এবার আমি লগ আউট করলাম। লগ আউট করার পরে আমি এন্ট্রি করলাম, ঠিক আছে। এবার আমরা একটা ইরোর খাবো, ইরোর খেয়ে আমরা বুঝবো। এই যে রাসেল ভাইয়ের বিয়ে খাবো, দিলাম এন্ট্রি, ঠিক আছে। এখন একটা ইরোর খাবো আমরা। এখন কথা হচ্ছে যেই চলে গেল, কেউ লগ ইন করে নাই, এখন সিয়াম ভাইয়ের নামটাই চলে গেছে, খালি আছে কি 5 মিনিট এগো। জি। সিয়াম ভাইয়ের নামটা চলে যাওয়া কেমন না? তাহলে রিকোয়েস্ট দেওয়ার জন্য হয়েছে কি, যে লগ ইন করে আছে তার নাম হবে, কিন্তু যখন কেউ লগ ইন করে নাই তারপরেও কি তার নাম আসা উচিত না? উচিত তো, হ্যাঁ, নাম তো আসা উচিত। তাহলে কি করা যায়? চিন্তার বিষয়, তাই না? হ্যাঁ, সো তার মানে কি, প্রত্যেকটা নাম যেন আইটেমের মধ্যে সেভ থাকে। তো আমি যদি লিখি item.user.username, দেখি কাজ করে কিনা। python manage.ui, হ্যাঁ, রান সার্ভার হবে না, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এখন কাজ করছে। তার মানে আমি যদি request.user.username দেই, তাহলে যে বেটা লগইন করে আছে শুধু সেই বেটা থাকবে। কিন্তু আমি যদি item.user.username দেই, সো item.user.username দেওয়াতে কাজ হলো কেন? ওই যে আমি রিলেটেড নেমে আইটেমস দিছিলাম ইউজারেরও, খেয়াল করি ইউজারেরও রিলেটেড নেমে আমি কি দিয়েছিলাম? অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস দিয়েছিলাম, দেখছেন? সো এই জন্য রিলেটেড নেমে যে আমি আইটেমস কথাটা দিয়েছি, রিলেটেড নেমে যে আমি আইটেমস কথাটা এই কারণে আমি এই সেম জিনিসটা ইউজারের বেলায়ও ইউজ করতে পারলাম, ঠিক আছে। কই গেল আমার আড্ডা? এই যে সেম জিনিসটা আমি ইউজারের বেলায়ও কি করতে পারলাম? ইউজ করতে পারলাম। সো আমি রিকোয়েস্ট লিখবো না, লিখবো কি item.user. তাহলে আমরা পেয়ে যাব। আমরা কি বুঝতেছি? আচ্ছা, তো এখন তো কেউ লগ ইন করে নাই। এখন যদি আমি কমেন্ট করি, একটা ইরোর খাবো। এখন কেউ লগ ইন করে না, এখন কমেন্ট করলে একটা ইরোর খাবো। সো আমি একটা কমেন্ট করলাম, তাই নাকি? বলবে কি অ্যানোনিমাস ইউজার। হ্যাঁ, বলে ইরোর খাচ্ছি। বলতেছে যে ইউজারটা হচ্ছে অ্যানোনিমাস ইউজার, মানে অজানা ইউজার। তুমি তো লগইনই করো নাই, করো নাই। তাহলে এটা তো একটা সমস্যা, তাই না? এই সমস্যা দুই ভাবে সলভ করা যায়। এই সমস্যা একটা লগইন রিকোয়ার্ড করে, একটা HTML ইজ অথেন্টিকেটের মাধ্যমে, একটা লগইন রিকোয়ার্ড করে, একটা HTML ইজ অথেন্টিকেটের মাধ্যমে।
আপাতত আমরা ইজ অথেন্টিকেটের মাধ্যমেই করি। লগইন রেকর্ড তো আগের দিন আমি দেখিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। ওকে, সো ইজ অথেন্টিকেটের মাধ্যমে সলভ করি। সো ইজ অথেন্টিকেটের মাধ্যমে সলভ করা আরো সহজ। ইজ অথেন্টিকেটের মাধ্যমে সলভ করা আরো সহজ। আরো সহজ। কিভাবে? ইফ যদি হ্যাঁ আর এলস অথবা যদি, তাই না? হ্যাঁ তাহলে যদি রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, যদি কি করা থাকে, অথেন্টিকেশন করা থাকে। থাকে, তাহলে ওকে, অথেন্টিকেশন করা থাকলে কি হবে, এই যে পুরো জিনিসটা সে করতে পারবে, মানে লগ ইন করা থাকলে সে ইডেন সেকশনও পেয়ে যাবে, কমেন্ট করতে পারবে, সব পারবে। ঠিক আছে? এখন যদি অথেন্টিকেট করা না থাকে তাহলে বললাম তাকে সিম্পল ভাষায়, ঠিক আছে, প্লিজ কি করো, লগ ইন, Login। ও সরি, প্লিজ লগ ইন। ঠিক আছে? হ্যাঁ, ওকে ভাই, ঠিক। তো প্লিজ করে বললাম, কারণ শামীম ওসমান মানুষকে প্লিজ না বললেও আমরা মানুষকে প্লিজ বলি। ঠিক আছে? ওকে, দেশটা স্বাধীন হয়েছে না, ইউটিউবে বলতে পারতেছি। ইউআরএল কি করব ভাই? URL কি এটা লিখবো আমরা কি ভাই? লগইন। হ্যাঁ, একটা বাটন লিখবো তো। আচ্ছা, বাটন তো লিখবো। হ্যাঁ, ইউআরএল আমি বললাম লগইন, লগইনে চলে যাবে। সো আমি লিখতেছি লগইন। সো এখানে হ্যাঁ অবশ্যই আমি বাটনেও লিখতে পারতাম, আবার এভাবেও লিখতে পারি। এখানে ক্লাস আমি কি লিখবো, বিটিআর। হ্যাঁ, সো লগইন করে লগইনের বাটনে আমি দিয়ে দেই হচ্ছে ওয়ার্নিং বা সাকসেস একটা দিলেই হলো। জি ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? জি আচ্ছা, সো যে লগইন করে নাই তার জন্য এরকম আসবে, আর লগইন করলে তো লগইন কন্টিনিউ। সো এবার পিছনে যাই। ঠিক আছে? এই যে তাই নাকি তুমি লিখেছো, রিফ্রেশ করি, বলতেছে কি প্লিজ লগইন। ঠিক আছে? ঠিক আছে, বলতেছে কি প্লিজ লগইন, লগইন করেন, লগইন করে করেন। ঠিক আছে? তো এই প্লিজ লগইনটাকে আমি একটু সুন্দর করতে পারি না চাইলে? হ্যাঁ, অবশ্যই এটাকে কি করতে পারি, আমি মার্ক করতে পারি, পারি না? আচ্ছা, মার্ক করলাম। ঠিক আছে? তো মার্ক করলে একটু মার্কিং হবে না? দেখি তো, এই যে সুন্দর করে প্লিজ লগইন, কি মনে হচ্ছে একটু মার্ক হয়েছে? হুম। হ্যাঁ, বুঝা যাচ্ছে ভাই? হালকা। প্লিজ লগইন ফর কি কমেন্ট। ঠিক আছে? সো এখন কিসের জন্য করতে পারবে, কমেন্টের জন্য। তো কমেন্টটা যদি আমি একটু কোড করে দেই, তো কমেন্টে আমার কোড হয়ে যাবে যে লগ ইন করেন কমেন্ট করার জন্য, প্লিজ লগ ইন ফর কমেন্ট। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, বেশি কঠিন ছিল এটা? মোটামুটি হ্যাঁ, মোটামুটি ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। সো মানুষ তখন কি করতে পারবে, এখান থেকেও লগ ইনে ক্লিক দিতে পারবে, উপরেও দিতে পারবে। ঠিক আছে? সো এটা করতে পারে। আবার চাইলে আমরা কি এই বাটনটাও না দিতে পারি, যে লগ ইন করতে বলছি, আবার লগ ইন তো উপরেই আছে আমার, তাই না? সে লগ ইন করুক। ঠিক আছে? সে লগ ইন করে নিক। ঠিক আছে ভাই? জি তো আমরা কি বুঝতে পারছি? জি আচ্ছা, এখন কোন টপিকে আড্ডা হচ্ছে সেটা আমরা জানতে চাই, জানতে পারবো না ইনশাল্লাহ? কিভাবে জানতে পারবো? উপরে আমি টপিকের নামটা দিয়ে দিই। ঠিক আছে? দিয়ে দিতে পারি? অবশ্যই। ওকে, সো টপিক। সো আমি এবার ক্লাস নিই। ঠিক আছে? জি তো এখানে ক্লাসের নাম আমি রাখবো, ক্লাসের নাম রাখবো। নাম আমি রাখলাম টেক্সট সেন্টার। তাহলে কি টপিকের কথা হচ্ছে আমরা জানতে পারবো। জি এই যে রাসেল ভাইয়ের বিয়ে খাবো, ওকে। বুঝতে পারছি ভাই? জি টপিক আছে, বলছে ছোট্ট করে যে তুমি যদি কমেন্ট করতে চাও তুমি লগ ইন করে নিতে পারো। ঠিক আছে? জি সেটা ঠিক আছে, এবং হচ্ছে যারা কমেন্ট করছে তাদের কমেন্ট দেখা যাবে, এবং কখন এই টপিকটা ক্রিয়েট হয়েছে সেটাও আমরা বের করতে পারবো। কীভাবে পারবো? টপিক তো আমি নিয়ে নিছি, টপিক তো আমি নিয়ে নিছি। ঠিক আছে? তো টপিক তো নিয়ে নিছি। সো আমরা দেখতেছি এই যে
আমরা কি আড্ডাও নিয়ে নিছিলাম ভিউতে? হ্যাঁ, আমরা কনটেক্সটে কি করেছিলাম, আড্ডাও নিয়ে নিছিলাম। তাহলে আড্ডার ভিতরে যা যা আছে তাতেও আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে আড্ডার ভিতরে টপিককে তো অ্যাক্সেস করতেই পারি। আমরা আড্ডা ডট টপিক লিখলেও হচ্ছে, আবার শুধু টপিক লিখলেও হচ্ছে, কারণ শুধু টপিকও আমরা কি করছি, কনটেক্সটে দিয়ে দিছিলাম। ঠিক আছে, সো শুধু টপিকও চাইলে করতে পারি, আড্ডা ডট টপিকও করতে পারি। আরেকটা কি ইউজ করতে পারি ভাই, ক্রিয়েটেড অ্যাড। তাহলে কি লিখতে পারি, আড্ডা ডট বিউটিফুল। ভাই একটু বলতে হবে, আড্ডা ডট, Created তাহলে কি লিখবো, আড্ডা ডট created ক্রিয়েটেড অ্যাড, আড্ডা ডট created ক্রিয়েটেড অ্যাড। সো এই জিনিসটাকে আমি জাস্ট একটু ইসের মধ্যে রাখতে চাই, যে ধরেন যে সাব একটু নিচে, হ্যাঁ, সাব মানে হচ্ছে সুপ মানে একটু উপরে, সাব মানে নিচে। সো তাহলে কার ক্রিয়েটেড অ্যাড সেটা বোঝা যাবে। ক্রিয়েটেড অ্যাড তো এখানে দুইজনের, একটা আড্ডার একটা আইটেমের, একটা আড্ডার আর একটা item আইটেমের। সো এই যে রাসেল ভাইয়ের বিয়ে খাবো ডিপ দিসি ক্রিয়েটেড অ্যাড আসছে কয়টার দিকে হয়েছে। সো আমি চাচ্ছি এটা রাসেল ভাইয়ের বিয়ে খাবো সাথে হোক, রাসেল ভাইয়ের বিয়ে খাবো সাথে হোক। তো এই সাবটা আমি চাইলে কি করতে পারি, আমার এই ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারি, ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে বিয়ে খাবো আসছে, ওইভাবেই আসছে। ঠিক আছে, সো এটা এত বড় করে যদি আমরা চাই দিতে, অবশ্যই দিতে পারি। আবার যদি আমরা চাই যে ছোট্ট করে দিব, তাহলে আমি কি করতে পারি, সাব তো করেছি, এই সাবটা আমি আলাদা ইসে নিলাম, যেটাকে আমি স্প্যান করে দিলাম, তাইলেও হবে। ঠিক আছে, স্প্যান করে দিলেও হবে। তো এই আর কি। তো স্প্যান দেখি হয় কিনা। হ্যাঁ, ওর তো কথা মনে হয় না হবে, না হয়নি। এর কারণ হচ্ছে পুরোটাই কি H3 ট্যাগের ভিতরে আছে। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে একটু ছোট আকারে নেওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, চিন্তার বিষয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, কি করা যায়, এটা তো ব্লক। সো আমি যদি এটাকে ইনলাইন করে দেই, আশা করি এখন হতে পারে, নাও পারে, আমি শিওর না, ইনলাইন করাতে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় নাই। আচ্ছা যাক, এটা সাজানো এতটা নাই করি, আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, সো সাব আকারে দিলাম যে রাসেল ভাইয়ের বিয়ে খাবো, এটা হচ্ছে, ঠিক আছে ভাই। আচ্ছা, ডেটটা এভাবেই দিলাম আপাতত, এটা পরে ফিউচারে আরো ডিজাইন করা যাবে, সমস্যা নেই। সো রাসেল ভাইয়ের বিয়ে খাবো, সাথে কি আছে, তারিখটা রয়েছে, আছে। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো আরেকটা কাজ আমরা করতে পারি ভাই, আরেকটা কাজ করতে পারি। এখানে এখানে বরাবর আমি তো ভাই জিনিসটা সাব আকারে দিতে পারি, নিচেও দিতে পারি, তাই না ভাই? সাব আকারেও দিতে পারি, নিচেও দিতে পারি। আচ্ছা, এটা বড় কথা না, এটাকে আমরা H3 কে একটু ছোট করে আমরা H5 করি। হ্যাঁ, রাসেল ভাই বিয়ে খাবো এত তারিখের পোস্ট। ঠিক আছে ভাই, ওকে। সো পুরো জিনিসটা আমরা পাইলাম। ঠিক আছে ভাই, তার মানে এটা কোত্থেকে পাইলাম, এটা হলো আমার টপিক হচ্ছে রাসেল ভাই বিয়ে খাবো, আর এটা হচ্ছে আড্ডা ডট ক্রিয়েটেড অ্যাড, এটা হলো আড্ডা ডট ক্রিয়েটেড অ্যাড। ঠিক আছে, আমরা কোন জিনিসটা কিভাবে পাইছি আমরা বুঝতে পারছি। এবং এখন লগইন ছাড়া, বিনা লগইনে কাউকে কি করতে দিচ্ছে না, কমেন্ট করতে দিচ্ছে না, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার আমরা কি করব ভাই, লগ আউট করব। ঠিক আছে, অথচ লগ ইন হয়ই নাই, তাই লগ আউট করে আর লাভ কি? ঠিক আছে, সো লগ ইন করি অন্য নামে। ঠিক আছে, করতে গেলে তো আমাদের একটা সাইন আপ করা লাগবে, আর তো কোনো নাম নাই। সো আমাদের রাসেল ভাইয়ের নাম নেই, রাসেল রায়হান, পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন উইথ সাইন আপ করছিলাম, হয়ে গেছে। এবার যদি আমি এন্ট্রি করি, সো রাসেল ভাইয়ের বিয়ে খাবো, রাসেল ভাইয়ের বিয়ে খাবো। আচ্ছা, খাইছি তো ভাই, সিয়াম ভাই বলছে, রাসেল ভাই বলতেছে যে লাগলে আবার খাওয়াবো। ঠিক আছে, সো এই যে রাসেল রায়হান ভাই 0 মিনিট আগে বলছে লাগলে কি বিয়েটা আবার খাওয়াবো। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সেটা আরেকটা বিয়ে করে খাওয়াবো, হতে পারে, সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটা এটা বলা যাবে না ভাই, বাসায় ইউটিউবে এটা দেখেন তো, আমাদের খবর আছে। ঠিক আছে, এসব বলা ঠিক না। ওকে, তো ওকে, আমরা কি বুঝতে পেরেছি পারফেক্ট ভাবে হয়েছে?
এখন কথা হলো যদি আমরা আরেকটা পেজে আরেকটা কোনো টপিক নেই, যেমন ভাই প্রচুর দাওয়াত খায়, এটা এন্ট্রি করলে কিন্তু এটা নিউ টপিক হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা হ্যাঁ কালকে এলাকায় একটা বিয়া ছিল, রাসেল ভাই বললো কালকে এলাকায় একটা কি ছিল, বিয়া ছিল। তো এখন নতুন কেউ আসতে গেলে অবশ্যই তাকে লগ ইন করবো। হ্যাঁ সিয়াম ভাই এর ইয়া দিয়ে দে, রূপ কথার রাজপুত্র, ওকে রূপকথার রাজপুত্র সিয়াম ভাই। তো সিয়াম ভাইয়ের জন্য এন্ট্রি করি, সরি এটা ফাঁকাতে ক্রিয়েট হয়ে গেছে, সরি। এই যে ভাই প্রচুর দাওয়াত খায়, তাই না? ভাই প্রচুর দাওয়াত খায়, দিলাম এন্ট্রি কইরা, ঠিক আছে। দেখতেছি এই যে তার মানে কোনো টপিকের সাথে কমেন্ট কিন্তু মিক্স হইতেছে না, টপিকের সাথে কমেন্ট মিক্স হইতেছে না। তো ভাই বলল যে রনি ভাই ছিল নাকি, মানে ভাই তো দাওয়াত দিলেই থাকে, মানে সরি দাওয়াত দিলে থাকে না, ভাই হচ্ছে দাওয়াত প্রচুর খায়, মানে দাওয়াত ভাইকে মানুষ এসে করে, ঠিক আছে। সো এই জন্য সিয়াম ভাই জিজ্ঞেস করতে ভাই ছিল নাকি, ঠিক আছে। সো সিয়াম ভাই লিখেছে নতুন কমেন্টটা, এখন এন্ট্রি আমি করি, ঠিক আছে। ভাই প্রচুর দাওয়াত খাইতে এন্ট্রি করলাম, এখন বলতেছে ভাই এন্ট্রি করতে গেলে তোমাকে লগ ইন করতে হবে। সো আমার তো সাইন আপই করা নাই, আমি লগ ইন কীভাবে করবো, ঠিক আছে না। তো আমার সাইন আপটা করে ফেলি ভাই। সো আমি আমার পাসওয়ার্ড আর ইয়া দিয়ে সো সাইন আপ করছি, সাইন আপ উইথ লগ ইন হয়ে গেছে, কারণ আমি তো ওইভাবে সেট করছি। সো এবার এন্ট্রি করি আমি, ভাই প্রচুর দাওয়াত খায়। এখানে আমি এন্ট্রি করে বললাম না ভাই ছিল না, আসলে রনি ভাই অনেক দাওয়াত পায় তো তাই দুই একটা ছাইড়ে দেয়। ঠিক আছে, অনেক দাওয়াত পায় সে, দুই একটা দাওয়াত ছাইড়ে দেয়, আমরা তো পাই না, এজন্য আমরা দাওয়াত করলেই যাই, ঠিক আছে। কিন্তু রনি ভাই হচ্ছে প্রতি মাসে এসে দাওয়াত পায় 3-4টা, ওর শুক্রবারে সবসময় তার দাওয়াত থাকে, ঠিক আছে। সে এলাকার মানে হুজুর মানুষ, তো হুজুররা যেরকম দাওয়াত পায় এ হলো হুজুরদের মতো প্রচুর দাওয়াত পায়, ঠিক আছে। দাওয়াত আছে মানে রনি ভাইয়ের বাড়ি কার যাইবো না, এটা কি সম্ভব ভাই? সো এখন ভাই দুই একটা ছাইড়ে দেয়, সবগুলাই কি আর ভাই যাইতে পারে? তো ভাই ছাইড়ে দিছিল যে না ভাই রনি ভাই তো ছিল না, আসলে ভাই অনেক দাওয়াত পায় তো তাই দুই একটা ছেড়ে দেয়। 0 মিনিট আগে আমি বললাম, ঠিক আছে। তার মানে আমার কমেন্ট সেকশন আলাদা, আবার এন্ট্রি করি রাসেল ভাইয়ের বিয়ে খাবো, সেটা দেখেন কমেন্ট সেকশন আলাদা, খাইছি তো ভাই লাগলে আবার খাওয়াবো আলাদা, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? এখন আমার কথা হচ্ছে এন্ট্রি সেকশনে আগের থেকে যেসব টপিক ক্রিয়েট হয়ে গেছে সেসব টপিক যদি থাকে ক্লিক করলে ঢুকে যেতে পারি, সহজ না বিষয়টা? আগের থেকে যারা আছে সেটা আবার আমার কষ্ট করে লেখা লাগবে কেন, সেটা আমি ক্লিক দিব ঢুকে যাব, তো সেটা আমি করতে পারি, ঠিক আছে। ওকে বিউটিফুল, তাহলে সেটা আমরা কি করি পরের ভিডিওতে দেখাই, হ্যাঁ পরে আরেকটা ভিডিও করি সেই জিনিসটা দেখাই যে কিভাবে হচ্ছে আমরা হলো সব লিস্ট থাকবে, যেই টপিকগুলো আগে থেকে ক্রিয়েট হয়ে গেছে সেই টপিকের কি থাকবে, লিস্ট থাকবে, ক্লিক দিব ঢুকে যাব, ক্লিক দিব, বুঝতে পারছি? আচ্ছা ওকে। তাহলে করি আমরা, হ্যাঁ না পরের ভিডিওতে ওটার জন্য আলাদা করে ভিডিও করার দরকার আছে ভাই? আচ্ছা করি 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 আলাদা করে ভিডিও করি, এটা আপাতত থাক, পরের ভিডিওতে 10 মিনিটে ওটা শেষ হয়ে যাবে।